वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने। नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पाश्चात्यदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तबिंद। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। चिंतामणि पकर सद्म सुकल्प विक्ष लक्षावितेषु सुरवीरोभिपालयन्तं लक्ष्मी सहस्र शतसंभ्रम सेव्यमानं गोविन्दमादिपुरुषं तमहं भजामि। ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय, ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सहितावतारम् अपार संसार समुद्र सेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण की जय। षष्ठ स्कंध चतुर्थ अध्याय आज के 16 श्लोक থেকে आलोचना। प्रचेतादेर संगे বনস্পতির রাজা চন্দ্রদেবের আলোচনা। তো গত 3টি ক্লাসে আমরা শুনেছি চন্দ্রদেব তাদের গাছপালাকে জ্বালিয়ে দেওয়া থেকে নিরস্ত্র করলেন এবং বুঝালেন যে এই জগতে গাছপালার গুরুত্ব কতখানি। এবং তাদের ক্রোধ শান্ত করার জন্য চন্দ্রদেব বৃক্ষদের দ্বারা পালিতা মারিসা নাম্নী এক সুন্দরী গুণাবতী কন্যাকে সেই 10 প্রচেতাদেরকে দান করলেন তাদের বিবাহ। সেখান থেকে আলোচনা। প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার অহেতুকী কৃপা আশীর্বাদ প্রার্থনা করি। नमो ओं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने। नमो आचार्यपादाय निताय कृपा प्रदायिने गौरकथा धामदाय नगर।
তো আলোচনা 16 শ্লোক থেকে। ইত্যা মন্ত্র বরারোহম কন্যামাপ্সরসিং নিপ সোম রাজা যজৌ দত্যাতে ধর্মেণোপজেমিরে। ইত্যা মন্ত্র বরারোহম কন্যামাপ্সরসিং নিপ সোম রাজা যজৌ দত্তা তে ধর্মেণোপজেমিরে। সুখদেব গোস্বামী বলেন, হে রাজন, এইভাবে প্রচেতাদের শান্ত করে চন্দ্রাধিপতি সোমদেব প্রম্লোচা নামী অপ্সরা অতি সুন্দরী কন্যাটিকে তাদের প্রদান করেছিলেন। প্রচেতারা প্লম্লোচার সেই অতি সুন্দরী গুরু নিতম্বিনী কন্যাটিকে ধর্ম অনুসারে বিবাহ করেছিলেন। অপ্সরাকে 10 ভাই প্রচেতাদের সঙ্গে বিবাহ দেন। আমরা দ্রৌপদীকে শুনেছি 5 জন স্বামী, এখানে প্লম্লোচার 10 জন স্বামী, 10 ভাইয়ের 1 জন বউ। চন্দ্রদেব সেই অপ্সরাকে দান করেছিলেন প্রচেতাদের কাছে। একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের দেখতে হবে। প্রচেতারা অত্যন্ত ক্রোধান্বিত হয়ে সমস্ত গাছপালাকে পুড়িয়ে ছাই করে দিচ্ছিলেন। নিজেদের মুখ থেকে অগ্নি এবং বাতাস তারা এতটাই তপস্যার সিদ্ধি লাভ করেছিলেন। কিন্তু চন্দ্র দেবতা তিনি এসে যখন তাদেরকে শান্ত হতে বললেন এবং গাছপালার প্রয়োজনীয়তা বোঝালেন, তারা কিন্তু শান্ত হয়ে গেলেন। ক্রোধকে তারা সংবরণ করতে পেরেছেন, এটা একটা বড় জিনিস। কিন্তু আমরা ক্রোধান্বিত হই, যদিও ক্রোধ ভক্ত দেশীজনে এই ক্রোধকেও শত্রু বলা হয়েছে। আমাদের জীবনের 6 শত্রু, তার ভিতরে কামকে প্রধান শত্রু বলা হয়েছে ভগবদ্গীতাতে, এবং কাম জয়ের পন্থাও বলেছেন। কামকে যদি আমরা জয় না করতে পারি, ক্রোধে পরিণত হবে। ক্রোধ সম্মোহ, স্মৃতিবিভ্রম, বুদ্ধিনাশ এবং জীবনের বিনাশ হবেই। তো সেজন্য কামকে সম্বরণের কথা গীতার 3য় অধ্যায়, 2য় অধ্যায়, 5ম অধ্যায় আলোচনা হয়েছে। এবং জ্ঞানের দ্বারা কামকে জ্ঞানের দ্বারা বশীভূত করো। তথাপি আচার্যগণ তারা এই ষড়রূপীকে ভগবানের বিভিন্ন সেবায় নিয়োজিত করার জন্য পন্থা দিয়েছেন। কাম কৃষ্ণ কর্মার্পণে কামকে আমরা উপযোগ করব ভগবানের বিভিন্ন সেবা কাজে। ক্রোধ ভক্ত দেশীজনে লোভ কৃষ্ণ কথা শ্রবণে। ক্রোধকে ভগবান এবং ভগবানের ভক্তের যেখানে নিন্দা হবে সেখানে ক্রোধ উগ্রে। যেরকম মহাপ্রভু যখন নিত্যানন্দ প্রভুর উপরে আঘাত হলো, মাথায় যখন আঘাত করলেন, মহাপ্রভু তৃণাদপি মূর্ত বিগ্রহ, কিন্তু ক্রোধের মতো একদিন জ্বলে উঠলেন। কি সেখানেও দেখা যায় যখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণ ধরে ফেললেন, মহাপ্রভুর ক্রোধ শান্ত হয়ে গেল।
ক্রোধ ভক্ত দেশি জনে ব্যবহারের কথা বলা হয়েছে, কিন্তু ক্রোধকে সবসময় সংযত করতে হবে। ক্রোধকে যদি সংযত না করতে পারি তাহলে কিন্তু হিতে বিপরীতও হতে পারে। ক্রোধকে সংবরণ, আবার হনুমান ক্রোধকে ভগবানের সেবায় লাগিয়েছিলেন। ভক্তদ্বেষী, ভগবান বিদ্বেষী রাবণকে এবং রাবণের রাজধানীকে জ্বালিয়ে দিয়েছিলেন। তা আমাদের ক্ষেত্রে ক্রোধ, এত বড় ক্রোধ আমরা প্রদর্শন করতে পারি না। ক্রোধকে সংযম করতে হবে। আমি এটা ছোট্ট কাহিনী পড়ছিলাম, বাবা ছেলের কাহিনী। ছেলেটা যখন তখন রেগে যায়। বাবা চিন্তা করছে নাকি কী করে শান্ত করা যায়। বাবা তাকে আদর করে বলছেন, শোনো, তুমি যখনই তোমার ক্রোধ আসবে না, তুমি এই যে বাগানে একটা বাটাম আছে, বাটাম, কাঠের বাটাম, আর এক ব্যাগ ভর্তি তোমাকে পেরেক দিলাম, তুমি নিয়ে যাবে। যখনই তোমার ক্রোধ আসবে একটা পেরেক আর হাতুড়ি নিয়ে একটা পেরেক বাটামের উপরে মারবে। বাবার নির্দেশ মতো প্রথম দিন 28টা পেরেক মেরেছে। পরের দিন একটু কমছে, কিছুদিন পরে আর পেরেক মারতে হলো না। সে রাগকে সংযত করতে পেরেছে। বাবা খুব খুশি। বাবা তাকে আরেকটা নির্দেশ দিলেন, তুমি একটা কাজ করো, ইন কেস যদি তোমার আবার রাগ আসে, তুমি যখনই রাগকে সংযত করবে তখনই একটা পেরেক তুলবে। তুমি তো এখন রাগ সংযত করার বিদ্যা শিখে নিয়েছ, কিন্তু যখনই তুমি রাগকে সংযত করবে তখন একটা পেরেক তুলবে। আগে ছিল রাগ হলে পেরেক মারবে, এখন রাগ সংযত হলে পেরেক তুলবে। তো একদিন সে সমস্ত পেরেক তুলে ফেলল। বাবা খুব খুশি, ছেলের হাত ধরে সে বাটামের কাছে গেছে, দিয়ে বলছে, দেখো তুমি এখন সম্পূর্ণরূপে তুমি তোমার রাগ সংযম করতে পেরেছো, আমি খুব খুশি। কিন্তু একটা জিনিস লক্ষ্য করার বিষয়, এই বাটামটা আগে যেরকম ছিল সুন্দর, আর সুন্দরতা নেই। কিন্তু পেরেকের আঘাতে কাঠটা, মানে বাটামটা একটু একটু ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। অর্থাৎ কারোর উপরে যখন তুমি রাগ প্রদর্শন করো, পরে তুমি ক্ষমা চাইতে পারো, কিন্তু তার হৃদয়ে একটা আঁচড় কেটে যায়, যেটা মোছানো খুব কঠিন। তাই রাগে কাউকে কোনো কিছু বলিও না। আমাদের বলে, মুখের বুলি আর বন্দুকের গুলি দুটোই সমান, তবে বন্দুকের গুলি থেকে মুখের বুলি আরও আঘাত প্রদান করে। তো এইখানে দেখতে পাচ্ছি তারা অত্যন্ত ক্রোধ প্রদর্শন করলেন, কিন্তু চন্দ্রদেবের সান্নিধ্যে, চন্দ্রদেবের উপদেশে তারা সম্পূর্ণরূপে ক্রোধকে সংযম করতে পেরেছিলেন। এবং প্রমলোচার সহিত তাদের বিবাহ হলো। 10 ভাইয়ের একটা স্ত্রী। তেভ্য তস্যাম সমভবৎ দক্ষ প্রাচেতস কিল যস্য প্রজা বিসর্গেন লোকা আপূরিতাস্ত্রয়। তেভ্য তস্যাম সমভবৎ দক্ষ প্রাচেতস কিল যস্য প্রজা বিসর্গেন লোকা আপূরিতাস্ত্রয়। সেই কন্যার গর্ভে প্রচেতারা দক্ষ নামক একটি পুত্র উৎপাদন করেছিলেন। এখানে আরেকটি বিষয়,
দ্রৌপদীর পঞ্চস্বামী থেকে পঞ্চপুত্র ছিল, এখানে 10 স্বামী থেকে একটা পুত্র। অনেকের ক্ষেত্রে এটা বড় সাপোর্ট হয়ে যাবে হয়তো। আমি প্রায় আমার বক্তব্যে বা ব্যক্তিগতভাবেও সকলকে একটু কি বলা যায়, ভালোবাসার খাতিরে বলুন, অনুরোধের সুরে বলুন, সবাইকে বলি যে অনেক সন্তান থাকা দরকার আমাদের, ছেলে হোক মেয়ে হোক, পরিবার একটা সুন্দর গোছানো, একটা সন্তান বা কারো সন্তান নেই, বড় জোর দুটো, এটা কি করে হয়? বর্তমান কালচার হয়ে গেছে হাম দো হামারা এক। এখানে আরো দেখতে পাচ্ছি হাম 11 আর আমার এক। আপনাদের সাপোর্ট এসে যাবে। হ্যাঁ, ভাগবতমে তো লেখা আছে 10 স্বামীর একটা মাত্র সন্তান। তো সেই কন্যার গর্ভে প্রচেতারা, তার মানে 10 জন প্রচেতা, প্রচেতারা একটি পুত্র উৎপাদন করেছিলেন, আর বিখ্যাত পুত্র ছিল যিনি প্রজাসমূহের দ্বারা ত্রিলোক পূর্ণ করেছেন। তারা একজনকে জন্ম দিয়েছেন, কিন্তু ওই ব্যক্তি ভরে দিয়েছে। এ কাহিনী শুনবো, আরো শুনবো। তো প্রভুপাদ তাৎপর্য থেকে একটু পরিষ্কার করেছেন লোক সন্তানের নাম কি। স্বয়ংভূর রাজত্বকালে প্রথমে দক্ষের জন্ম হয়, কিন্তু শিবকে নিন্দা করার ফলে দণ্ডস্বরূপ তার মাথা কাটা যায়, তার পরবর্তীকালে ছাগমুণ্ড বসানো হয়। এইভাবে অপমানিত হয়ে তিনি তার দেহত্যাগ করেন এবং চাক্ষুষ নামক 6ষ্ঠ মন্বন্তরে তিনি মারিসার গর্ভে, মানে প্লবনচার গর্ভে দক্ষরূপে জন্মগ্রহণ করেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর একটা শ্লোক দিয়ে বুঝিয়েছেন, চাক্ষুষে তন্তরে প্রাপ্ত প্রাক্স্বর্গে কাল বিদ্রুতে য সসর্জ প্রজা ইষ্টা সদক্ষ দৈব চোদিতা। তার পূর্ব শরীর বিনাশের পর সেই দক্ষ পরমেশ্বর ভগবানের পরম ইচ্ছার দ্বারা অনুপ্রাণিত হয়ে চাক্ষুষ মন্বন্তরে সমস্ত বাঞ্ছনীয় প্রজা সৃষ্টি করেছিলেন। এইভাবে দক্ষ তার পূর্ব বৈভব পুনরায় প্রাপ্ত হয়ে লক্ষ লক্ষ সন্তান সন্ততি উৎপন্ন করে ত্রিভুবন পূর্ণ করেছিলেন। তারা 10 জন মিলে এক সন্তানের জন্ম দিলেন, আর এই ব্যক্তি, এই সন্তানটি লক্ষ লক্ষ সন্তান সৃষ্টি করে এই ব্রহ্মাণ্ড ভরেছিলেন। দক্ষ, সেই জন্য নাম দক্ষ। আমরা এই স্বয়ম্ভূ মন্বন্তরে যে দক্ষের কাহিনী পড়েছি 4র্থ স্কন্ধে, এখন তো 6ষ্ঠ স্কন্ধে এসে গেছি, সেখানে আমরা শুনেছি যে দক্ষের স্ত্রীর নাম প্রসূতি। নামগুলো মনে রাখার মতো, কিন্তু প্রসূতি বিভাগ বলে না, হসপিটালে বা নার্সিংহোমে আছে, যেখানে মায়েদের সন্তান ডেলিভারি হয়, প্রসূতি বা গাইনি, সেই প্রসূতি বিভাগের দক্ষ হচ্ছেন দক্ষ মহারাজ। কিসে দক্ষ? প্রোডাকশানে দক্ষ। তাই কেউ ভুলবেন না, মনে থাকবে কিন্তু দক্ষের স্ত্রীর নাম প্রসূতি। আমার মনে হয় সেইখান থেকে এই সেকশনটা এসছে মনে হয়, প্রসূতি গাইনি, যেখানে গর্ভবতী মায়েদের সন্তান জন্ম দেওয়ার একটা বিভাগ, দক্ষ। তো তিনি লক্ষ লক্ষ সন্তান সৃষ্টি করেছিলেন এবং তিনি করেছেন তাদের আমরা শুনব। তিনি বেশি সৃষ্টি করেন, কিন্তু তাদের বংশধররা, সেখান থেকে আমরা শুনব। যথা সসর্জ ভূতানি দক্ষ দুর্হিত্রিবৎসল
রেতসা মনসা চৈব তন্মামা বহিত শৃণু যথা সসর্জ ভূতানি দক্ষ দুহিতি বৎসল রেতসা মনসা চৈব তন্মমা বহিত শৃণু। সুখদেব গোস্বামী বলেন, দুহিতৃবৎসল প্রজাপতি দক্ষ যেভাবে বীর্য ও মনের দ্বারা প্রজাসমূহ সৃষ্টি করেছিলেন তা আমার কাছে মনোযোগ সহকারে শ্রবণ কর। দুহিতৃবৎসল, দুহিতৃ মানে কন্যা। আমরা পরবর্তী শুনব তার ছেলে ছিল না, ছেলে ছিল মানে সব ব্রহ্মচারী হয়ে গেছিল, যাই জন্য মেয়ে। এই অধ্যায়ে আসবে আলোচনা যে তিনি একসঙ্গে 1000 পুত্র উৎপাদন করে, সেই জন্য তার নাম দক্ষ। কিসে দক্ষ? প্রোডাকশনে দক্ষ। আমরা কেউ দক্ষ না, একটাই কি দুটো বাস। তিনি দক্ষ ছিলেন। 1000 সন্তান সৃষ্টি করে সন্তানদের পাঠালেন, যাও গুরুগৃহে তপস্যা করো, ভজন করো, তারপরে ফিরে এসে আমাকে সংসার বৃদ্ধিতে আমাকে সাহায্য করো। কিন্তু নারদমণি তাদের ব্রহ্মচারী বানিয়ে দেবেন। নারদমণি তার সুপার প্রিচিং যে সংসার ধর্মটা কত কষ্টের তিনি বুঝাবেন। নাহং দেহ দেহ ভাজান নীলোকে কষ্টান কামান অর্হতে বীর ভুজাম যে তপো দিব্যম পুত্র কাজন সত্যম শুদ্ধেত ব্রহ্ম সৌখম তু অনন্তম। এই মনুষ্য জীবন পেয়েছ তোমরা, তুচ্ছ সুখ লাভের জন্য সংসারে যেও না। এই সংসারের যে সুখ সেটা দেখা যায় বিড়াল, কুকুর, শূকর তারাও পাচ্ছে। মনুষ্য জীবনের একটা এক্সট্রা কিছু করণীয় দায়িত্ব আমাদের থেকে গেছে, যেটা হচ্ছে হরি ভজন, হরি তপস্যা। হরি তপস্যা করলে কি লাভ করব? ব্রহ্ম সৌখম তো অনন্ত, অনন্ত সুখের অধিকারী হবে। তো সেটাই করো তোমরা। তারা ব্রহ্মচারী হয়ে গেল। যখন দক্ষ শুনলেন, পুনরায় রেগে মেগে 1000 প্রোডাকশন, তাদেরকেও নারদমণি ব্রহ্মচারী করে দিলেন। তখন তিনি রেগে মেগে পিতামহ ব্রহ্মার কাছে অভিযোগ। ব্রহ্মা বললেন, এই অভিযোগে আর কোনো কি করে, তোমার এই কেস ফাইল হবে না, কেননা তোমার কর্তব্য তুমি করছো, তুমি প্রজা সৃষ্টি করছো, আর নারদমণির কর্তব্য তিনি ব্রহ্মচারী বানাচ্ছেন, কি করে যাবে? তো একটা ফাইসালা আমি দিতে পারি, পরামর্শ আমি দিতে পারি, এরপরে তুমি ছেলে জন্ম দিও না, মেয়ে জন্ম দাও, তাহলে তোমার এই সমস্যাটা হবে না। নারদমণি মেয়ে দেখে তোমাদের মেয়েদের কাছে আসবে না। তো সেই জন্য দুহিত্রী বৎসল, তিনি দুহিত্রী মানে কন্যা সৃষ্টি করেছিলেন। সেই কন্যারা এই জগতে প্রচুর সন্তান সৃষ্টি করে ভরিয়েছিলেন। মনসৈবা সৃজত পূর্বম প্রজাপতিরি মহাপ্রজা দেবাসুর মনুষ্যাদিন নভস্থল জলৌকশ। মনসৈবা সৃজত পূর্বম প্রজাপতিরি মহাপ্রজা দেবাসুর মনুষ্যাদিন নভস্থল জলৌকশ। প্রজাপতি দক্ষতার মনের দ্বারা প্রথমে দেবতা, অসুর, মানুষ, পক্ষী, পশু, জলচর প্রভৃতি প্রজাবর্গ সৃষ্টি করেন। প্রথমে তিনি দেবতা সৃষ্টি করেছেন, অসুর, মানুষ, সব কিছু প্রজা সৃষ্টি করেছেন। আর এইরকম করেও
তিনি ভরাতে পাচ্ছেন না। তখন তং ব্রহ্মিত মালোক প্রজা স্বর্গম প্রজাপতি বিন্ধ পাদানুপব্রজ্য সহচর দুষ্করম তপঃ। তম ব্রহ্মিত মালোক্য প্রজা স্বর্গম প্রজাপতি বিন্ধ পাদানুপব্রজ্য সহচর দুষ্করম তপ। কিন্তু প্রজাপতি দক্ষ যখন দেখলেন যে তার সৃষ্ট প্রজাসমূহের যথাযথভাবে বৃদ্ধি হচ্ছে না, তখন তিনি বিন্ধ পর্বতের নিকটবর্তী একটা পর্বতে গিয়ে দুষ্কর তপস্যা করলেন। দুষ্করম তপস্যা, দুষ্করম মানে অত্যন্ত কঠোর। ভগবানের এই সৃষ্টিতেও ভগবানের কৃপা হলে হবে। সন্তান মানে নিজে সৃষ্টি করেও ভরছে না, আরও সন্তান চাই, তখন ভগবানের তপস্যা করলেন। সন্তানের জন্য তপস্যা। আমাদের তো সন্তান না যাতে আসে আমরা চেষ্টা করছি হিন্দুরা। আমার কাছে যত লোক আসে, মহারাজ অনেক দিন বিবাহ হয়ে গেছে, সন্তান, ভগবানকে বলুন। আমাদের বৈদিক শাস্ত্রে আমরা দেখি, গঙ্গার সঙ্গে যখন শান্তনু মহারাজের বিয়ে হয়, প্রতি বছর একটা করে সন্তান তিনি জন্ম দিয়েছিলেন মা গঙ্গা। বা বসুদেব দেবকীর ক্ষেত্রেও দেখা যায় প্রতি বছর একটা করে সন্তান। আমাদের ভিতরে অনেকেই, সব না হলেও অনেকেই বিয়ে হওয়ার পরেও না, আমরা এখন সন্তান চাই না। সন্তানটা তো গাছের ফল নয় যে আমি যখন চাইব তখন নেব। সন্তান একটা ভগবানের দান। আমি আগেও বলেছি, আমার একটা বোন কানাডায় থাকে, তার ছেলের জন্মদিনে আমি উইশ পাঠিয়েছি। সে উইশ পেয়ে খুশি হয়ে বলছে, জানো আজকের দিনটা আমার সবথেকে বেস্ট দিন। আমি কেন না, আজকের এই দিনে ভগবানের কাছে একটা ছেলে গিফট পেয়েছি আমি, ভগবানের দান। এখানে দেখেন, দুষ্করম তপঃ, আরও প্রজা সৃষ্টি করার জন্য দক্ষ, দুষ্করম তপ, ভগবানের ধ্যানে কঠোর তপস্যায় যুক্ত হলেন। তত্রামঘবর্ষণম নাম তীর্থ পাপ হরম পরম উপপিষ্যানুশবনম তপস্যাত অয়ধরিম তপস্যাতোষয়ধরিম। তত্রামঘবর্ষণম নাম তীর্থ পাপ হরম পরম উপপিষ্যানুশবনম তপস্যাতোষয়ধরিম। সেই পর্বতের নিকটে গিয়ে অঘবর্ষম নামক একটি অতি পবিত্র তীর্থস্থান ছিল। সেখানে প্রজাপতিদের দক্ষ ত্রিসন্ধ্যা স্নান আচমনাদি করে তপস্যার দ্বারা শ্রীহরির সন্তুষ্ট বিধান করেছিলেন। ত্রিসন্ধ্যা স্নান আমাদের এই ইসকনের যে দীক্ষা সিস্টেম, তাতে যারা দ্বিতীয় দীক্ষা প্রাপ্ত হন এবং দ্বিতীয় দীক্ষা নেওয়ার জন্য বিশেষ করে আমার গুরুদেব খুব উৎসাহ প্রদান করছেন। বিশেষ করে এই লাস্ট ক্লাসে তিনি বললেন যে যারা ভক্তি জীবনে বৈষ্ণব ধর্ম গ্রহণ করেছ, যারা হরিনাম দীক্ষা নিয়েছ, তোমরা ব্রাহ্মণ হওয়ার জন্য ভক্তি শাস্ত্রী করো, গীতা ভাগবতম ভালো করে পড়ো।
এবং ভগবানের সেবায় যুক্ত হওয়ার জন্য যারা আমরা গৃহে বিগ্রহ উপাসনা বা চিত্রপট উপাসনা করছি বা ভোগ লাগিয়ে খেতে হচ্ছে আমাদের, সেই বিগ্রহ উপাসনার জন্য ব্রাহ্মণ গায়ত্রী মন্ত্র তো অবশ্যই লাগবে। ব্রাহ্মণ না হলে আপনি কি করে ভগবানের সেবা পূজা করবেন? ভগবানকে সেবা পূজা করার জন্য একটা নির্দিষ্ট মন্ত্রের প্রয়োজন। সেই মন্ত্রটি হচ্ছে বিভিন্ন বিগ্রহের আলাদা আলাদা বলে বীজ মন্ত্র বলে, যেটা দীক্ষার সময় গুরুদেব কর্ণে প্রদান করেন গোপনভাবে, গোপন মন্ত্র। ভগবানের সঙ্গে ভক্তের যে বিশেষ সম্পর্ক গঠিত হবে যে মন্ত্রের মাধ্যমে, তো সেই মন্ত্র ত্রিসন্ধ্যা, এখানে বলা যায় ত্রিসন্ধ্যা, ধ্যায়ং স্তুবং স্তোত্র যশস্ত্রী সন্ধ্যম, ত্রিসন্ধ্যা। ত্রিসন্ধ্যা মানে সকালে, সন্ধিক্ষণ বলে, সকালে, দুপুরে, সন্ধ্যায় স্নান করে, আচমন করে, তপস্যা। তিনবার স্নান। মানুষ তো বর্তমানে একবারও স্নান করে না। কাপড় চোপড়ও ধোয়ে কিনা অনেকে, শুধু বাজার থেকে সেন্ট নিয়ে ফুসফুস করে মারে, বাস। কিন্তু এখানে বলা আছে ত্রিসন্ধ্যা স্নান, শুধু স্নান করলে হবে না, স্নানের পরে, স্নানকে বলে জল স্নান, স্নানের পরে তিলক আদি শুদ্ধ বস্ত্র পরিধান করে, তিলক পরে আচমন, যেটাকে বলে মন্ত্র স্নান। অং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাম গতোপি বা যস্মরেত পুণ্ডরিকাক্ষম স বাহ্য অভ্যন্তর শুচি। জল ঢালে তো বাইরেটা শুচি হয়, এবারে বাহ্য অভ্যন্তর শুচি। তাই দক্ষ মহারাজ পবিত্র জলে তিনবার স্নান করে, আচমন করে, তিনি কঠোর ধ্যানে মগ্ন হয়েছিলেন। আরেকটা শ্লোক পড়ি। অস্তৌ সিদ্ধ্যম সগুহেন ভগবন্ত অধোক্ষজম তুভ্যম তদবিধাস্যামি কস্যাতু সৎ যথা হরি। কার ধ্যান করেছিলেন? আচমন করলেন, স্নান করলেন, শুদ্ধ বস্ত্র আচমন করলেন, তার কার ধ্যান করেছিলেন? অন্তৌ সিদ্ধম সগুহ্যেন ভগবন্তম অধোক্ষজম তুভ্যম তদভিধাস্যামি কস্যাতু যথা হরি। হে রাজন, প্রজাপতি দক্ষ হংসগুহ নামক স্তোত্রের দ্বারা অধোক্ষজ শ্রীহরির সন্তুষ্টি বিধান করেছিলেন। সেই স্তুতির ফলে ভগবান শ্রীহরি যেভাবে দক্ষের প্রতি তুষ্ট হয়েছিলেন, তা আমি আপনার কাছে প্রার্থনা করব। তিনি কোন মন্ত্র বলেছিলেন তার আলোচনা হবে। এবং এখানে আরেকটা জিনিস প্রভুপাদ উল্লেখ করেছেন, দক্ষ মহারাজ নিজের মনোমতো শ্লোক রচনা করে কীর্তন করেনি। বৈদিক শাস্ত্রে যে ভগবানের প্রার্থনা করার গুহ্য মন্ত্র বা স্তোত্র বা স্তুতি রয়েছে, কুন্তী স্তুতি, ভীষ্ম স্তুতি, নারদ স্তুতি, তার ভিতরে একটা এখানে স্তুতি আছে হংস গুহ্য স্তুতি, রুদ্র গীত, এগুলো সব রয়েছে বিভিন্ন স্তুতি। তো দক্ষ মহারাজ কি স্তুতি করেছিলেন না হংস গুহ্য, এটা স্তুতির নাম। তো কি স্তুতি তা তো পরে আলোচনা হবে, বড় বড় শ্লোক আমরা কালকে তো আর হবে না, কালকে তো বৃহস্পতিবার মনে হয়, পরশু দিন, কালকে চৈতন্য চরিতামৃত নিয়ে আলোচনা করব। তো হংস গুহ্য স্তুতি আমরা ভক্তি রসামৃত সিন্ধু পড়ে দেখবেন
ভগবানকে উপাসনা করার 64টা আইটেম বা 64 উপাচার। তার ভিতর একটা হচ্ছে স্তুতি, স্তোত্র পাঠ। ভগবানের সামনে দাঁড়িয়ে বিভিন্ন রকম স্তোত্র পাঠ, যেরকম আমাদের মন্দিরে প্রতিদিন যখন ভগবান দর্শন দেবেন, রাজবেশে দর্শন দেবেন, যেটাকে বলে সিঙ্গার আরতি, তখন একটা স্তুতি গাওয়া হয়, যেটাকে বলা হয় ব্রহ্মার স্তুতি। ব্রহ্মা সেই স্তুতি গেয়েছে, ব্রহ্ম সংহিতা। অনেক শ্লোক রয়েছে, তার ভিতর দুটো শ্লোক প্রভুপাদ দিয়ে গেছেন। একটা আছে চিন্তামণি পকর সৎমসু, আর হচ্ছে অঙ্গানিজস্ব সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরম জগন্তি আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য গোবিন্দম আদি পুরুষম তমহং ভজামি। কমপক্ষে আমাদের ইস্কন মন্দিরে, প্রায় মন্দিরে শিক্ষাষ্টকম স্তুতি, সারা বছর শিক্ষাষ্টকম স্তুতি হয়। কখনো কখনো রথযাত্রার সময় কিছু কিছু মন্দিরে যেখানে পাঠ করেন জগন্নাথষ্টকম, সেটাও মহাপ্রভু খুব প্রিয় ছিল, জগন্নাথষ্টকম। এবং কিছু কিছু মন্দিরে যেরকম এই পুরুষোত্তম মাস এবছর আছে, মল মাস বা পুরুষোত্তম মাস, চৌর্যাষ্টকম, তারপরে আপনার দামোদর ব্রতের সময় দামোদর স্তোত্র বা দামোদর অষ্টকম, এগুলো বিভিন্ন অষ্টকম স্তুতি যখন অভিষেক হয় ভক্তরা পাঠ করেন। তো এখানে হংস গুহ্য স্তোত্র পাঠ করবেন দক্ষ মহারাজ, ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য। ভগবানের একটা নাম হচ্ছে উত্তম শ্লোক বার্তা। সুন্দর সুন্দর শ্লোক ভাষা দিয়ে, সুর তাল দিয়ে যখন ভগবানের উদ্দেশ্যে এই সমস্ত স্তুতি নিবেদন হয়, ভগবান খুশি হন। যেরকম জগন্নাথ পুরীতে জগন্নাথ দেব রাত্রে শয়নের আগে তিনি জয়দেবের রচিত গীত গোবিন্দ শ্রবণ করবেন। গীত গোবিন্দ শ্রবণ করতে 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 তিনি শয়ন করেন। আমাদের মন্দিরেও কখনো কখনো আমি দেখেছি, আমার শুরুতে যখন আমি ইস্কনে আসি, কিছু বিদেশি ভক্ত তানপুরা সেতার দিয়ে যখন পূজারী ভিতরে ভগবানকে শয়নের জন্য প্রস্তুতি করছেন, ভগবানের শরীর থেকে এত পোশাক আশাক সিঙ্গার খুলে দেবেন, ফুলের মালা চূড়া নামিয়ে দেবেন, এবং যত গয়না গাটিয়েছে কমিয়ে দিয়ে বাঁশি খুলে রেখে দেবেন নিচে। ভগবানকে তার বিছানায় শয্যাতে মন্ত্র দিয়ে আহ্বান করবেন। তখন ভক্তরা বাইরে বসে তানপুরা বা সেতার দিয়ে খুব মধুর গীত, কি বলে অধরম মধুরম এই শ্লোকটা, তারপরে কিছু গীতার শ্লোক, প্রচণ্ড সুন্দর লাইট, ধিমে লাইট মানে কম লাইট থাকবে। এবং অন্য মন্দিরেও, আমাদের বোম্বে মন্দিরগুলোতে ঠিক রাত্রে যখন শয়ন হবে, ঠিক ধিমে লাইটে বিভিন্ন প্রকার শ্লোক কীর্তন হরিনাম গাওয়া হয়, স্তোত্র। তো আলোচনা হবে হংস গুহ্য স্তোত্র। আজকে তো সময় হয়ে গেল, কালকে থেকে আমরা, পরশুদিন থেকে, কালকে তো চৈতন্য চরিতামৃত আলোচনা, পরশুদিন সেই স্তোত্র পাঠ করা শুরু করব। যে স্তোত্রগুলোর অর্থ এবং তাৎপর্য প্রভুপাত করেছেন, অনেক বড় বড় শ্লোক, সেগুলো আমরা বোঝার চেষ্টা করব, যাতে বুঝে আপনাদের বুঝাতে পারি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত রাখি। কালকে আবার চৈতন্য সুধা মাধুরীতে দেখা হবে। শুভরাত্রি।